কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো 13 মিনিট 29 সেকেন্ডের এই সিসিটিভি ফুটেজ উদ্বেগ তৈরি করেছে দেশ জুড়ে। ভিডিওতে দেখা যায় সকাল 11টা 20 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত প্রায় 10 মিনিট ধরে কক্ষটিতে কোনো শিক্ষক বা কর্মচারী উপস্থিত ছিলেন না। ভিডিওর শুরুতেই দেখা যায় লাল সাদা শাড়ি পরা এক কর্মী একটি শিশুকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। দরজা বন্ধ হওয়ার পর কক্ষে থাকা 3 শিশুর মধ্যে সাদা টি শার্ট পরা একটি শিশু হঠাৎ করেই কালো টি শার্ট পরা আরেক শিশুর উপর হামলে পড়ে। চর, থাপ্পড়, ধাক্কা, এমনকি কামড়, একটির পর একটি আঘাত করতে থাকে সে। মার খাওয়া শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং বারবার আন্টি আন্টি বলে ডাকতে থাকে, কিন্তু দীর্ঘ সময়েও কেউ কক্ষে প্রবেশ করেননি। এদিকে কমলা টি শার্ট পরা তৃতীয় শিশুটি প্রথমে দূর থেকে ঘটনাটি দেখছিল। পরে সে একটি খেলনা তুলে হামলাকারী শিশুটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু এতে পরিস্থিতি যেন আরো খারাপ হয়ে যায়। হামলাকারী শিশুটি এবার ওই শিশুকেও একাধিকবার চর থাপ্পড় মারতে থাকে। ভিডিও জুড়ে দেখা যায় 2 শিশুই বারবার আন্টি বলে ডাকছে, কিন্তু পাশের কক্ষ থেকেও কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এগিয়ে আসেননি। প্রায় 10 মিনিট পর কক্ষের দরজা খুলে একজন কর্মী ভেতরে প্রবেশ করেন। সঙ্গে সঙ্গে মারধরের শিকার 2 শিশু তার কাছে ছুটে যায়। তিনি তাদের মুখ ও শরীর পরীক্ষা করেন এবং পরে কক্ষ থেকে বের করে নিয়ে যান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভিডিওর শেষ অংশে দেখা যায় হামলাকারী শিশুটি কিছু সময় কক্ষে একাই খেলছে। পরে অন্য কর্মীরা এসে তাকেও কক্ষ থেকে বের করে নিয়ে যান। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় নেট দুনিয়ায়। ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন এটি বাংলাদেশের কোনো ডে কেয়ার সেন্টারের ঘটনা। তবে বিবিসির অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের সিডকো এলাকার ফার্স্ট ক্রাই ইন্টেলিজেন্স প্রি স্কুলে ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটে গত 22 জুন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মারধরের শিকার 23 মাস বয়সী শিশুটির মুখ, নাক, ঠোঁট, বুকপিট ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে ঘটনাটি সকালে ঘটলেও শিশুটির অভিভাবকদের দুপুর পর্যন্ত কিছু জানানো হয়নি। পরে শিশুটিকে নিতে গেলে স্কুল কর্তৃপক্ষ শুধু জানায় তার শরীরে সামান্য আঁচড় লেগেছে, কিন্তু বাসায় নিয়ে গিয়ে পোশাক খুলে শরীর পরীক্ষা করতেই গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান বাবা মা। এরপর শিশুটির পরিবার, প্রি স্কুলটির প্রধান নির্বাহী কর্মকর্তা, অধ্যক্ষ, 2 ব্যবস্থাপক এবং শিশুটির অরক্ষিত অবস্থায় রেখে যাওয়া কর্মীসহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, মামলা না করার বিনিময়ে শিশুটির পরিবারকে 10 লাখ রুপি এবং 3 বছর বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার পর মহারাষ্ট্রের শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসন প্রি স্কুলটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়, এ তথ্য নিশ্চিত হওয়ার পরও শিশুদের নিরাপত্তা এবং ডে কেয়ারে তদারকির বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। আরিফ হাসান, এটিএন নিউজ।